খলিফাতুল মুসলিমিন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন সংকলনের একটা উদ্যোগ নেওয়া হয়। সেই সময় কোরআন লক্ষাধিক সাহাবাই কেরামের কাছে বিভিন্ন খণ্ড খণ্ড আকারে সংরক্ষিত ছিল। যখন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিকল্পনা হাতে নিলেন যে কোরআনের মতো একটা সুবিশাল কিতাবকে একসাথে একত্রিত করবে, তখন তিনি তার গুরুদায়িত্ব কার কাছে দিবেন এই নিয়ে মজলিসে শুরাতে একটা বিশদ আকারে মিটিং হলো। তখন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম প্রপোজ করলেন সেই সভাতে, যে সাহাবীর বয়স ছিল মাত্র 15 বছর। সেই সাহাবীর নাম ছিল যায়েদ ইবনে সাবিত। এই কথাটা এই জন্য বলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগ তথা খোলাফায়ে রাশিদিনদের যুগের মধ্যে আসলে বয়স ভিত্তিক কোনো দায়িত্ব কাউকে দেয়া হতো না। বয়সকে আসলে মানুষের দায়িত্ববোধের মানদণ্ড হিসেবে ধরা হতো না। আমাদের সমাজে যেমন ধরা হয় যে শিক্ষিত যুবকদেরকে বয়সের দোহাই দিয়ে তাদেরকে দায়িত্ববোধ থেকে পেছনে ফেলে দেওয়া হয়, অথচ কোরআন সংকলনের মতো একটা বিশাল দায়িত্ব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে সাবিতের মতো 15 বছর বয়সে একজন সাহাবাকে দান করেছিলেন।